অপু, আমার কুকুর কথা খুব মনে পড়ছে আজকে। আমি খুব মিস করছি ওকে। রাখি পূর্ণিমা, ভাইফোঁটা এগুলো এলেই না আমি কুকুকে খুব মিস করি। আজ রাস্তা দিয়ে আসার সময় তুমি দেখেছো অপু, রাস্তার দুপাশে কত রাখির দোকান। আমি একটাও রাখি কিনতে পারলাম না। কে রাখি পরাবে আমাকে? আমার বোনটাই তো চলে গেছে। আমার বোনটা না ফেরার দেশে চলে গেছে। শান্ত হও। আমি মানছি কুকু আর নেই, কিন্তু মেঘা বর্ষা ওরা তো আছে, বলো। ওরাও তো তোমার বোন। তুমি ওদের হাত থেকে রাখি পড়বে? কুকু চলে যাওয়ার পর মায়ের বাড়িতে রাখি পূর্ণিমা, ভাইফোঁটা এসব অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে। তাই এই অনুষ্ঠানগুলো এলেই আমার খুব মন খারাপ হয়, আমার খুব কষ্ট হয়, আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। জানো অপু, কুকু যখন ছিল তখন এই বাড়িতে খুব আনন্দ হতো রাখি পূর্ণিমার দিন। ভোর বাবা, আমরা দাদা ভাইদের আর কখন রাখি পড়াবো? আমার তো এবার খিদে পেয়ে যাচ্ছে। সত্যি জেঠিমণি, আর কতক্ষণ উপোস করে থাকবো বলো তো? আজকে দিনে দাদা ভাইদের দোকানে না গেলেই নয়। আচ্ছা ঠিক আছে, দাদা ভাইদের আমি ডাকছি, দাঁড়া। ও দীপু, দীপু, বড় খোকা, মেজো খোকা, সেজো খোকা, তাড়াতাড়ি আয় বাবা। ব্যাপারে তো হাঁকডাক কিসের? দেখো না বাবা, আমরা সবাই রেডি হয়ে বসে আছি রাখি পড়াবো বলে, কিন্তু ওদের কোনো পাত্তাই নেই। আমাদের তো এবার খিদে পেয়ে যাচ্ছে। ওদের মনে কি একটু মায়া দেওয়ার নেই নাকি? বেচারা রে, সত্যি মা, ভারী অন্যায়। আচ্ছা অবলা, আমার কি মনে হয় জানো তো, ওরা ওয়ালেট লুকাতে ব্যস্ত। তার মানে ছেলেদের মানি ব্যাগ। ওমা, এ কি রে, দাদারা মানি ব্যাগ লুকোতে যাবে কেন? কেন আবার জেঠিমণি? আমরা যদি কিছু একটু বেশি ডিমান্ড করে ফেলি? আসলে কি জানিস তো, সবটা না কিপটে তো। ঠিক। দাদারা মোটেই কিপটে নয়, মোটেই দাদা ভাইরা কিপটে নয়। আরে সে তো ফলেন পরিচয়তে, সময় বলবে, আগে ওদের আসতে দাও। এবার কিন্তু আমরা কোনো কথাতেই ভুলবো না। এক হাতে রাখি পরাবো আর এক হাতে গিফট নেবো। এই দেখ আমার ছেলেরা এসে গেছে। হ্যাঁ রে, বড় খোকা মেজো খোকা কোথায়? মেজদা ভাই তো আসছে। কি তখন থেকে আসছে আসছে করছিস? হ্যাঁ, একটা শুভ সময় বোন ভাইদের হাতে রাখি পরিয়ে দেবে, তা না আসছে আসছে। কিন্তু বড়দা ভাই আর মেজদা ভাই কোথায়? আরে ওরা দোকানে গেছে। আজকের দিনে দোকান খুলে রাখার কি মানে বলো তো? খুকু, তোমার বড়দা ভাই ফোন করেছিল, বললো এক্ষুনি আসছে। শোন না, আমি না তোর জন্য একটা চকলেট এনেছি, বুঝলি? তুই একটা সাইডে গিয়ে চকলেটটা খেয়ে নে। আমি কাউকে বলবো না, সবাই জানবে তুই উপোস করে আসিস। আমি ওইসব চিটিং ফিটিং করবো না। দাঁড়া, তোর হচ্ছে। ও মা, দেখো কি বললো, সাইডে গিয়ে চকলেট খেয়ে আসছে। দীপু, ছি ছি ছি, মন কি অনাচার শেখাচ্ছিস তুই? ছি মা, আমি ভাবলাম ওরা সবাই উপোস করে আছে, সেই জন্য। নে রে চল, আমাকে চট করে রাখিটা পরিয়ে দে, আমি বেরোতে হবে। না 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 না, গিফট না দিলে রাখি পরানো হবে না। আরে সে পরে দেবো কোন, এখন তো আনিনি। পরে টোরে বললে হবে না, আমার এখনই গিফট চাই। আরে কি বলছিস তা কি? দেখ, আমিও তো গিফট আনতে ভুলে গেছি, তাহলে কি আমাকেও পরাবি না তুই রাখি? ভালো হবে না কিন্তু ছোটদা ভাই। এই শোন, উইদাউট গিফট নো রাখি পরাবো। কি হ্যাংলা রে তোরা! আচ্ছা ঠিক আছে, এই নে তোর জন্য, এটা তোর জন্য। আরে বাপরে বাপ, খুশি তুই? আচ্ছা ঠিক আছে, চলো রাখি পরানো শুরু করো। এবার গিফটটা দে। আরে বাবা,
বললাম তো পরে দেবো। না, এখন গিফট না দিলে তোকে যেতেই দেবো না। একদম ঠিক বলেছিস, আমি যেমন গিফট দিয়েছি সবাইকে তেমন যেমন ও গিফট দেয়, না ছাড়বি না। এত বড় একটা আনন্দের অনুষ্ঠান হতো, আর এখন কি? সকাল সকাল উঠে গেছো, খুব ভালো হয়েছে। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নি। চলো চলো চলো, হ্যাঁ, কাজ এসো, শুরু করে এসো। অপু, 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 কোথায় গেলে? অপু বাথরুমে গেল নাকি? অপু, অপু, না বাথরুমেও তো নেই। এত সকাল সকাল অপু কোথায় গেল? থ্যাংক ইউ দাদা, আজ রাখি পূর্ণিমার দিনে এই অপু বোনের জন্য আপনি অনেক কিছু করলেন। থ্যাংক ইউ সো মাচ। এলাম। ইস, কত বেলা হয়ে গেল। বড় বৌদি আর দিদিভাই তো উঠেই পড়েছে, দেখে এলাম। এবার যদি বাকি সবাই উঠে পড়ে, আমি কোন দিদি বাড়ি ঢুকবো? আমাকে তো সবাই জিজ্ঞেস করবে কোথায় গেছিলাম, কেন গেছিলাম। কি বলবো তখন আমি?
কি বলবো? দোষ নিও না ঠাকুর, আমি যা করছি এই পরিবারের জন্য করছি। এই পরিবারের সবার মধ্যে যাতে ভালোবাসার বন্ধন অটুট থাকে সেই কারণে করছি। এই পরিবারকে খুশি রাখার জন্য, সুখী করার জন্য অপু সবকিছু করতে পারে, সবকিছু। ও মা, আমি মাধ্যমিকের পর না গান নিয়ে পড়াশোনা করবো, হ্যাঁ, আর গিটারও শিখবো। আমার গিটার শেখার খুব ইচ্ছে। ঠিক আছে বাবা, একটু চুপ করে বস না, তেলটা মাখাতে দে। আমি না ক্রিকেট আর ব্যাডমিন্টনও শিখবো। ঠিক আছে বাবা, কত কি যে শিখবি তুই জানিস। আগে মা মন দিয়ে ভালো করে পড়াশোনাটা শেখ, তারপর কেমন? মা, পড়াশোনা তো করবো, এগুলোও করবো, আমি দেখবে অনেক সফল হব। লক্ষ্মী মা। অপু, তুমি কিন্তু খুব বড় গন্ডগোল পাকিয়ে ফেলেছো। এবার দেখো দিদিকে সামলানো খুব মুশকিল হবে বাবা। আন্টিওয়ান নিজের আবেগ, নিজের কষ্টকে সবার সামনে যাতে প্রকাশ করতে না হয় সেই কারণে চলে গেলেন। ভুলটা কি বলেছে অপু? ও যা বলেছে সত্যি, ওর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। সত্যি তো, আমরা কেন আমাদের খুকুকে ভুলে থাকবো? আমরা কেন খুকুকে আমাদের সঙ্গে নিয়ে চলবো না? যদি সে কোথাও থেকে থাকে তাহলে তার কেন মনে হবে না যে সে আমাদের সঙ্গে আছে? তোমরা টেনশন করো না, আমি কথা বলবো আন্টিওয়ানের সঙ্গে। না অপু, না, মা কিন্তু এসব নিয়ে খুব সেন্সিটিভ। না দিবু অ্যাসিস্ট্যান্ট, আমার মনে হয় এই বছর থেকে এই বাড়িতে রাখি বন্ধন উৎসব শুরু হওয়া উচিত। আমি কথা বলবো আন্টিওয়ানের সঙ্গে। না অপু, আমি তোমাকে বারণ করেছি, মা কিন্তু খুব বকাবকি করবে তোমাকে। বললাম তো, বকলে বকবে, কিন্তু কথা আমি বলবোই। অপু শোনো, অপু। কেন চিন্তা করছো তুমি? অপু আমার কথা। মা, রাগ করিস না রে দিদি, রাগ করিস না। অপু যা বলেছে না বুঝে বলেছে, আমাদের খুকুর কথা না জেনে বলেছে রে দিদি। ও যা বলেছে সব জেনেই বলেছে। সেজ বৌমা, মেজ বৌমা, তোমরা ব্যবস্থা করো। এই বছর থেকে এই বাড়িতে রাখি বন্ধনের উৎসব হবে। মা, অবলা তুমি এ কথা বলছো? তোমরা সকলে মিলে আমাকে যতটা পাষাণ ভাবো, আমি ততটা পাষাণ নই। আমি জানতাম আন্টিওয়ান আমার আবদার ফেলতে পারবেন না। অপু, তুমি
আজ আমাদের পরিবারের এত দিনের জমে থাকা কষ্টের পাহাড়টাকে কেটে সুখের রাস্তা তৈরি করে দিলে। প্রাউড অফ ইউ। ইয়েস, প্রাউড অফ ইউ। কিন্তু বইয়ের প্রশংসা এখন পরে করবি, এখন আমার সঙ্গে বাজারে চল। ওরে আজ আমি 2টো ব্যাগ ভর্তি করে বাজার করব। একটা ব্যাগে আমাদের পছন্দের খাবার থাকবে, আর একটা ব্যাগে আমার খুকুমা যেসব খাবার ভালোবাসে আমি সেই সব খাবার নিয়ে আসবো। দীপু, আমি সেই সব খাবার নিয়ে আসবো। আয় আমার সঙ্গে, আয় বাবা। হ্যাঁ, আমিও যাবো। আয় আয় আয়, সবাই আয়, আয় তোর আমার সঙ্গে। ভাগ্যিস আমি সকাল থেকে কিছু খেয়ে ফেলিনি, উপোস করে আছি। কিন্তু আমার তো সব জামাই পুরনো, একটাও নতুন জামা নেই। পুরনো জামা পরে কি তাদের রাখি পরাবো বলো? একদম না, আমার কাছে কিন্তু 2টো নতুন ড্রেস আছে। আমি একদিনও পরিনি ওগুলো। সেই ড্রেস 2টো তুমি আর মেঘা মিলে পরো, ঠিক আছে? থ্যাংক ইউ ছোট বৌদি। এই সেজে বৌদি, চলো চলো চলো। বাবা অপু, তোমার তো খুব সাহস দেখছি। এই তুমি কি জাদু টাদু কিছু জানো না কি বলো তো? মাকে কিভাবে রাজি করিয়ে ফেললে তুমি? কিন্তু আমি যে একটা অন্যায় করেছি, একটা মিথ্যে কথা বলেছি, আর আমাকে আমার বলা মিথ্যে কথাটা স্বীকার করতে হবে আন্টিমানের কাছে। স্বীকার করতেই হবে। এই তো 3 ভাই বসে গেছে। হ্যাঁ। আরেক ভাই কোথায়? দইপান? এই তো বলতে বলতে এসে গেছে। সেজদা ভাই, বস, এত দেরি করলে বস চলে? বস বস। বাবা বাবা বাবা, কি সুন্দর দেখতে মিষ্টিগুলো না? হ্যাঁ, আমি তো তাই বলছি। আমার মিষ্টির প্লেট কই বড় বৌমা? না বাবা, তোমার জন্য আলাদা করে কোনো মিষ্টির প্লেট হবে না। তোমার জন্য সুগার ফ্রি মিষ্টি আনানো হয়েছে। উপমা, তুই আমার সঙ্গে এটা করতে পারলি? তুই না আমার মেয়ে? যে মেয়ের বাবার ব্লাড সুগার লেভেল এত হাই, সেই মেয়েকে নিষ্ঠুর হতেই হয়। একদম। বাবা, আপনার জন্য চিনি ছাড়া মিষ্টি আনানো হয়েছে, আপনাকে আমি পরে দেবো, কেমন? আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছি। সুগার ফ্রি মিষ্টি খেলে মনে হয় যেন জিভে গ্লাভস পরে মিষ্টি খাচ্ছি। আচ্ছা, মিষ্টি না হয় আমি কম খাবো, কিন্তু যা যা পদ রান্না হয়েছে সমস্ত পদ আমার চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি সব খাবে, কিন্তু কম কম। অত শাসন আমি মানবো না, বলে দিলাম। হ্যাঁ, আমার কিন্তু এই যে সর্ষে ইলিশ করছিস, ওর এই ডিম ভরা পেটি চাই। হ্যাঁ হ্যাঁ, পাবে। বড় বৌদি জমিয়ে সর্ষে ইলিশটা রান্না করেছে। হ্যাঁ, সেই তো। এই এই সর্ষে ইলিশ জানো তো আমাদের খুকুর খুব প্রিয় খাবার ছিল। হ্যাঁ, ভীষণ ভালোবাসতো। আর কিরকম অদ্ভুত, এই সর্ষে ইলিশের ঝোলের যে কাঁচা লঙ্কা ভাজতো, সেইটাকে ভাতের সঙ্গে ডোলে নিয়ে খেত করে। ঝাল লাগতো, কিন্তু তবু ওই কাঁচা লঙ্কাটা ডোলে খাওয়া চাই। ওই যে মা ওকে বলতো না যে ঝাল না খেলে তুই তাড়াতাড়ি বড় হবি না, আর ওই কথাটাই ওর মাথায় একেবারে গেঁথে গেছিল। আমার এই ছোট্ট বোনটা যে খুব বড় হতে চাইতো, অনেক বড় হতে চাইতো। কি হচ্ছে কি এখানে? এত হইচই হচ্ছে কেন? তো কথা কিসের? এরপর তো রাখি বন্ধনের শুভ মুহূর্তটাই পার হয়ে যাবে। এই যে মেয়ে, তুমি না রাখি বন্ধন উৎসবের দায়িত্ব নিয়েছিলে, তো এখন তারা দিচ্ছ না কেন? হ্যাঁ শুনি। হ্যাঁ আন্টিমা,
এই বর্ষা নাও এবার দাদা ভাইদের হাতে রাখিটা পরাও। হ্যাঁ রে নীলু, তোর মা কোথায় রে? মেসমশাই মায়ের শরীরটা আসলে ভালো নেই, তাই ঘরে বিশ্রাম করছে। ও বাহ, দারুণ আয়োজন তো। বিয়ের পর প্রথমবার এ বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন হতে দেখছি। আমার যে কি আনন্দ হচ্ছে না। কিন্তু মাঝখান থেকে সমর্পণটাই নেই। ও তো ওই নাটকের শোতে কলকাতার বাইরে গেছে, আর ও তো জানতো না যে আজকের দিনে এ বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন হবে। ও ফোনে শোনার পর থেকে তো একদম আসার জন্য ছটফট করছে, কিন্তু নাটক ছেড়ে আসতে পারছে না। হ্যাঁ, ঠিকই বলেছ। মেজ খোকাটা থাকলে ভালোই হতো। যাই হোক, শুভক্ষণ চলে যাচ্ছে, এবার চুপ করো। রাখি বন্ধন উৎসবটা শুরু করো তো। সে যে বৌমা শাক বাজাও, বর্ষা শুরু করো। মেয়েটা কোথায় গেলি? আয়। দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি না তোমাকে বারবার বললাম চিঠিটা ছিঁড়ে ফেলতে? বারবার বারণ করা সত্ত্বেও তুমি কেন এটা আন্টিমানের ঘরে নিয়ে এলে? তুমি জানো না আন্টিমান এসব পছন্দ করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি ছিঁড়ে ফেলছি এটা। কি বলছো কি তুমি? অপু প্লিজ চিঠিটা দাও আমাকে। না, দেবো না। এটা তুই কেন করলি বড়দা ভাই? অপুকে চাকরির পরীক্ষায় পাশ করার চিঠিটা তুই সবার সামনে অপুকে কেন দিলি বলতো? সত্যি দাদা, আমারও মনে হয় তুই ভুল করে ফেলেছিস। তুই পরে আলাদা করে অপুকে চিঠিটা দিতে পারতিস। হ্যাঁ বড়দা ভাই, ছোটদা ভাই তো একদম ঠিক কথা বলেছে। বল, তুই তো অপুকে চিঠিটা পরে দিতে পারতিস। এরকম একজন বেয়াক্কেলের মতো কাজ কেন করলি তুই? তোর কি আক্কেল জ্ঞান বলে কিচ্ছু নেই? তুই কি জানিস না এ বাড়ির পরিস্থিতি কি? আমার শাশুড়ি মা এ বাড়ির মেয়ে বউদের বাড়ির বাইরে যাওয়া, চাকরি করা এসব কিচ্ছু পছন্দ করেন না, সেটা কি তুই জানিস না? তা বলে ও চাকরির পরীক্ষার প্রথম ধাপ পাশ করলো, এরপরে দ্বিতীয় ধাপে ও বুঝতেই পারবে না? বড়দা ভাই তুই কেন বুঝতে পারছিস না বলতো? অপু আর চাকরি করতে চায় না রে। ও এখন শুধু মন দিয়ে সংসারটা করতে চায়। এমনকি ও চাকরি করার স্বপ্ন দেখা পর্যন্ত ছেড়ে দিয়েছে। স্বপ্ন দেখা নাকি ছেড়ে দিয়েছে? স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে নাকি এই বাড়ির লোকগুলোর ভয়ে যে স্বপ্নের গলা টিপে মেরে ফেলেছে? কোনটা? বড়দা ভাই কি করছিস বলতো তুই? কি কেন করছিস এরকম চিৎকার চেঁচামেচি বলতো? কেউ যদি শুনতে পায় কি হবে একবার ভাবতে পারছিস? হ্যাঁ, এমনিতেই তো অশান্তি সূত্রপাত হয়ে গেছে, এরপর যদি এই কথাগুলো কারোর কানে যায় তখন কি হবে ভাবতে পারছিস? অশান্তিটা আরো বাড়বে। অবলা, হাতে চিঠিটা নিয়ে কি ভাবছো অবলা? আমি বলি কি, আমাদের অপুমাকে চাকরি করার অনুমতিটুকু তুমি দিয়ে দাও। সবাই তোমার গুণগান গাইবে,
এতে সকলে তোমার প্রশংসা করবে। তুমি কেন বুঝতে পারছো না? সমাজ বলবে তুমি কি উদার, যে তার ছেলের বউকে, ছোট বৌমাকে চাকরি করার অনুমতিটা স্বচ্ছন্দে দিয়ে দিয়েছে। বাবা, তুমি আন্টিমানকে জোর করো না। তুমি কথা বলবে না? আমরা বুড়ো বুড়ি যখন কথা বলি তার মধ্যে ছোটদের কথা বলার কোনো অধিকার নেই। হ্যাঁ, মনে থাকবে। অবলা, লক্ষ্মীটি, আমার কথা একটু ভরসা করো না। তুমি কি বোঝো না অবলা, অপু আমাদের সেই মেয়ে যে আমাদের পরিবারের মুখ সর্বদা উজ্জ্বল করে এসেছে, সর্বদা উজ্জ্বল করবে, আমাদের পরিবারটাকে আনন্দে ভরিয়ে দেবে। অবলা, অপু মা যে জাদু জানে গো। জীবন তো জাদু দিয়ে চলে না, যুক্তি দিয়ে চলে। পারলাম না, মানতে পারলাম না। জীবনটা সবসময় লজিকেও চলে না, কখনো কখনো ম্যাজিকই ম্যাজিক সৃষ্টি করে। কথা কি তুমি আজও বুঝতে পারোনি অবলা? তা যদি না হতো তাহলে এত বছর পরে আমাদের মনের মধ্যে জমে থাকা শোকের পাহাড়টাকে ভেঙে গুঁড়িয়ে অপুমা কিছুতেই সুখের রাস্তাটা তৈরি করে দিতে পারত না। এত বছর পর আমাদের বাড়িতে রাখি বন্ধন উৎসব পালিত হতো না। দেখছে অবলা, খুকু দেখছে, ঠিক দেখছে, ওপর থেকে সব দেখছে খুকু। আমার কি মনে হয় জানো অবলা, খুকু এসেছিল আমাদের ঘরে, খুকু এসেছিল। মাকে একটা ফোন করে বলে দি দাদা ভাইরা এসে গেছে। কি করে পারছো অপু? পারছি মানে আমি তো মাকে ফোন করছিলাম। তো এত হাসছো কেন? ও মা, হাসছি কেন বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কি তোমার মাথা স্ক্রুগুলো সব ঢিলা হয়ে গেছে। আগে না মশাই, আমার মাথা স্ক্রুগুলো না একদম টাইট আছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমার তো হাসি পাচ্ছে কেন? অপু, তুমি প্রিলিমসের পরীক্ষায় পাশ করে গেছো। এবার মা তোমাকে মেন্সের পরীক্ষা দেওয়ার জন্য পারমিশন দেবে কি দেবে না সেটা আমরা জানি না। তোমার কোনো টেনশন হচ্ছে না? তোমার মধ্যে তো কোনো কষ্টের লেশ মাত্র আমি দেখতে পাচ্ছি না। যেমন আন্টিমানের মনের কষ্টটা আমরা কেউ দেখতে পাচ্ছি না, আমি জানি আন্টিমানের পরিবর্তন হবেই। কি দরকার বলো তো অপু? কেন করছো মার সাথে এগুলো? না মানে মাকে তো আমি বোঝাচ্ছিলাম যাতে তোমাকে পরীক্ষাটা দিতে দেয়, তুমি কেন না করলে হঠাৎ করে? আজ আর আন্টিমানের সঙ্গে এসব কিছু নিয়ে আলোচনা না করাই ভালো। ওনার মনে ঝড় উঠেছে। আজ এত বছর পর এই বাড়িতে রাখি বন্ধন উৎসব আবার পালন করা হয়েছে। কিন্তু অনুমতি দিলেন, ওনার মনকে আজ আর চাপ দেওয়াটা উচিত হবে না। কিন্তু অপু, তোমার তো পরীক্ষাটা দিতে হবে তাই না? তাড়াহুড়ো কেন করছো? সব হবে, আন্টিমান আগে অনুমতিটা তো দিক। মা যতদিনে অনুমতি দেবে ততদিনে যদি খুব দেরি হয়ে যায়, না মানে সব সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, তখন কি করবে? আন্টিমানের মনে ভয় বাসা বেঁধে আছে জানো তো। খুকুর মৃত্যুটা আন্টিমানের মতো মানুষকেও ভীতু বানিয়ে দিয়েছে। আন্টিমান সবসময় এটাই ভাবেন যে বাড়ির মেয়েরা যদি বাড়ির বাইরে বেরোয় তাহলে তাদের সঙ্গেও খুকুর মতো কিছু হতে পারে। ভয়ের শিকলে বাধা পড়ে আছেন আন্টিমান। একটা আশঙ্কার কারাগারে বন্দী হয়ে আছেন উনি। আমি আন্টিমানকে কারুর কাছে কখনো হেরে যেতে দেব না। এই যে আন্টিমান ভয় আশঙ্কার কাছে হেরে বসে আছেন, সেটা আমি আর বেশি দিন হতে দেব না দীপু অ্যাসিস্ট্যান্ট। কেন?
করবে তুমি? ওনাকে ভয়ের শিকল কেটে আশঙ্কার কারাগার থেকে মুক্ত করে আনবো আমি, আনবই। তুমি জানো দীপু অ্যাসিস্ট্যান্ট, আজ আমি কেন এতটা খুশি? কারণ আজ আমি বুঝতে পেরেছি যে আন্টিমান আমাকে ভালোবাসেন, আর তাই উনি আমার প্রতি এতটা প্রোটেক্টিভ। আমার ভালো মন্দ বিপদ আপদ নিয়ে উনি চিন্তা করেন। উনি ভাবছেন আমি যদি বাইরে চাকরি করতে চলে যাই তাহলে ওখানে গিয়ে আমার হয়তো কোনো বিপদ হয়ে যেতে পারে। উনি হয়তো মুখে স্বীকার করেন না, কিন্তু উনি আমায় ভালোবাসেন। তুমি দেখো দীপু অ্যাসিস্ট্যান্ট, উনি একদিন সব বুঝতে পারবেন আর আমাকে চাকরি করার অনুমতিটাও দেবেন। কিন্তু আমাদের তো মাকে বোঝাতে হবে, এই যুগ বদলেছে, সবকিছু আর আগের মতো নেই, তাই না? আন্টিওয়ান একদিন ঠিক বুঝতে পারবেন, শুধু ওনাকে একটু সময় দিতে হবে। তুমি দেখো, একদিন হয়তো উনি মেঘা বর্ষাকে আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করার অনুমতিটাও দিয়ে দেবেন। শুধু ওনার মনের ভয়টা দূর করতে হবে। আমরা সবাই একসাথে বাঁচবো, সবাই সবার পাশে থাকবো। তুমি দেখো দীপু অ্যাসিস্ট্যান্ট, আর আন্টিওয়ানকে শুধুমাত্র এই ভরসাটাই তো দিতে হবে। ঠিক বলেছো তুমি, তুমি একদম ঠিক বলেছো অপু। আমাদের মাকে ভরসা দিতেই হবে। অপু, আমার তো এখন মনে হচ্ছে মা হয়তো তোমাকে মেন্সের পরীক্ষার জন্য পারমিশনও দিয়ে দেবে। আর আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছি দীপু অ্যাসিস্ট্যান্ট, যেদিন আন্টিমান আমাকে নিজে অনুমতি দেবেন পড়াশোনা করার, নিজে পড়তে বসতে বলবেন, জোর করবেন, পড়াশোনায় ফাঁকি দিলে আবার বকাবকিও করবেন। আর তুমি দেখো, এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। আর সেই আনন্দে তুই লাফালাফি শুরু করে দিলি। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে তুই মায়ের সাথে কথা বলতে চলে গেলি। আর তুই জানিস আমি তোকে সবার সামনে চিঠি দেওয়া নিয়ে বড়দা ভাইকে কতটা বকাবকি করলাম। দিদি ভাই, বড়দা ভাই যা করেছে খুব ভালো করেছে, সাপে বড় হয়েছে। আর সেই কারণেই তো দীপু বাবু আন্টিওয়ানের কাছে চিঠিটা নিয়ে যেতে পারলো। তুই ভাবতে পারছিস দিদি ভাই, আন্টিওয়ান নিজে দাদা ভাইদের বাড়িতে ডেকে পাঠিয়েছেন যাতে আমরা ওদের হাতে রাখি পরাতে পারি। আন্টিওয়ান খুব ভালো মনের মানুষ, ওনাকে আমি কোনোদিনও কারোর কাছে ছোট হতে দেব না, কোনোদিনও কারোর কাছে হেরে যেতে দেব না, আমি কথা দিচ্ছি। উনি তো আমাদের সবার মা, মা কি কখনো হেরে যেতে পারেন? মায়ের জয় হবে, আর এটা এই মেয়ের প্রমিস।